দিদি, আমি খুব অসহায় আর দরিদ্র একজন নারী। তুমি যদি তোমার বাড়িতে খাওয়া আর থাকার বিনিময়ে আমাকে কাজ দাও, তাহলে আমি বেঁচে যাই। তুমি কি আমাকে একটু দয়া করবে দিদি? তুমি কি কাজ জানো? আমি সব কাজ জানি দিদি। তোমার বাসায় আর কেউ নেই? এই দুনিয়ায় আমার কেউই নেই। ও আচ্ছা আচ্ছা, নাম কি তোমার? নাম? আমার নাম? আমি তো তোমারই নাম জিজ্ঞাসা করছি। কোনো নাম নেই তোমার? অবশ্যই আছে। আমার নাম হলো গিয়ে ভোলার মা। ভোলা কি তোমার ছেলের নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের নাম ভোলা। কিন্তু তুমি যে বললে তোমার কেউ নেই। ভোলা ছিল, এখন নেই, মরে গেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমার অনেক দুঃখ, তাই না? হ্যাঁ দিদি, আমার অনেক দুঃখ। আমাকে কি তোমার এখানে একটু আশ্রয় দেবে? ঠিক আছে, এসো, তুমি ভেতরে এসো। তোমার সাথে কাপড় চোপড় কিছু নেই? আমার কিছুই নেই দিদি। আচ্ছা এসো, তুমি ভেতরে এসো। কে রূপা? উনি ভোলার মা, খুব অসহায় মহিলা। এই পৃথিবীতে ওনার কেউই নেই, থাকারও কোনো জায়গা নেই। বিকেল বেলা এসে অনেক কান্নাকাটি করছিল, দেখে খুব মায়া হলো, তাই আমাদের এখানে রেখে দিলাম। বাড়ির সব কাজ টাজ করে দেবে। ভালো করেছি না বলো? দাদা, আপনাকে কি একটু চা করে দেব? এই কথা কি আবার জিজ্ঞাসা করতে হয় নাকি ভোলার মা? তোমার দাদার জন্যও চা করো, আমার জন্যও করো। ঠিক আছে দিদি। কি হয়েছে? মহিলাকে আমার খুব সুবিধার মনে হয়নি, ওর থেকে সাবধানে থেকো। কি যে বলো না তুমি, তোমার ভুল হচ্ছে। ভোলার মা খুব ভালো একজন মহিলা। ঠিক আছে, ভালো হলো তো ভালো। আমি স্নান করতে গেলাম। আমাকে দিয়ে চা বানাবে আর ওরা বসে বসে খাবে? সাহস কত! আমি কি চা বানিয়েছি কোনোদিন? একটু পরে বুঝবি মজা। তুই হবি চাকরানি আর আমি হব রূপা। তখন তুই আমাকে চা বানিয়ে খাওয়াবি। এই সুযোগের অপেক্ষাতেই তো ছিলাম। এইবার তোর চেহারার ভেতর ঢুকবো আমি, আর ভোলার মার চেহারায় ঢুকবি তুই। কেমন মজা হবে বল? ভোলার মা, তুমি অসহায় বলে আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম, তার বিনিময়ে তুমি আমাকে এই শাস্তি দিলে। ভালো হবে না বলে দিলাম। তুই ধ্বংস হয়ে যাবি ডাইনি, ধ্বংস হয়ে যাবি। কে আমাকে ধ্বংস করবে? আমার কোনো মৃত্যু নেই। আমাকে মারতে পারবে একমাত্র একজন, যার ডান হাতে 6টি আঙ্গুল। তার এখনো জন্মই হয়নি। এত কথা না বলে তুই এখন আমাদের জন্য চা বানা। আজ থেকে তুই আমার চাকর। আমি যা বলবো তুই তাই করবি, তা না হলে তোর স্বামী রাজুকে কাঁচা চিবিয়ে খাবো। যতদিন তুই আমার কথা শুনবি, ততদিন রাজু বেঁচে থাকবে। আর টেরি বেড়ে করলে কিন্তু রাজুকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না। চা কেমন হয়েছে গো? খুব ভালো, একদম তোমার মতো। আমি ভোলার মাকে আমার মতো করে চা বানানো শিখিয়ে দিয়েছি। ভোলার মা, চা ভালো হয়েছে। তুমি এখন রান্নাঘরের দিকে গিয়ে বাকি কাজগুলো সেরে ফেলো। আচ্ছা রূপা, ওই মহিলা আমার দিকে ওইভাবে তাকিয়েছিল কেন? হয়তো তোমাকে ওর খুব পছন্দ হয়েছে। কি যাতা বলছো? ওই মহিলার আচরণ কেমন অদ্ভুত। কোথায় একটা ঝামেলা আছে রূপা, আমার কেমন যেন অস্থির লাগছে। আরে এইসব নিয়ে তুমি কিছু ভেবো না তো, আমি দেখছি সবকিছু। তুমি একটু সাবধানে থেকো রূপা। ঠিক আছে ঠিক আছে, আমি সাবধানেই থাকবো। আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। আমি রান্নাঘরের দিকে গেলাম, তোমার রাতের খাবারের ব্যবস্থা করি।
ঘটনার কথা রাজুকে অথবা অন্য কাউকে বলে দিস, তাহলে ওকে কিন্তু আমি একেবারেই ঘাড় মোটকে খেয়ে ফেলবো। পুরুষের রক্ত না খেলে আমি আবার শান্তি পাই না। আর সেই পুরুষটা যদি পছন্দের কেউ হয় তাহলে তো কোনো কথাই নেই। তোর রাজুকে আমার খুব পছন্দ হয়েছে। ওকে এভাবে কষ্ট দিও না, আমি আর সইতে পারছি না। দরদ দেখে গা জ্বলে যায়। রাজুকে নিয়ে আমার সামনে বেশি আদিক্ষেতা করবি না বলে দিলাম, তাহলে কিন্তু আরো বেশি করে রক্ত খাবো। না না, অল্প করেই খেও, যাতে আমার রাজু কষ্ট না পায়। আমার চোখের সামনে থেকে যা বলছি, অসহ্য। ভোলার মা, তুমি এইখানে? কিছু বলবে আমাকে? গো, আমি ভোলার মা নই, আমি তোমার রূপা। ওই ডাইনি আমার চেহারা নিয়ে তোমার সাথে সংসার করছে আর আমাকে ভোলার মা বানিয়ে চাকরানি করে রেখেছে। আমি তোমার আসল রূপা। তুমি এসব কি বলছো ভোলার মা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার দিদি এসব কথা শুনলে আজকেই তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। গো, তুমি বিশ্বাস কেন করছো না? আমি তোমার রূপা। তুমি একটা ডাইনির সাথে সংসার করছো। রাতে সে তোমার রক্ত চুষে খায়, আমি দেখেছি। তুমি আমার কথা বিশ্বাস করো। ছি ভোলার মা, আমি তোমাকে খারাপ ভেবেছিলাম, কিন্তু তুমি তো জঘন্য মহিলা। তোমার সাথে আমার কথা বলাই উচিত না। যাও, তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। কোনো লাভ নেই। সারা জীবন তোকে আমার চাকরানি হয়ে থাকতে হবে। তবে আমার কথা অমান্য করে তুই যে অপরাধ করেছিস, সেই জন্য তোর শাস্তি পাওনা রইল। দোহাই লাগে, শাস্তি যা দেয়ার আমাকে দাও। আমার স্বামীকে নতুন করে কোনো শাস্তি দিও না। শাস্তি তো আমি তোমার স্বামীকেই দেব। আয় বাড়ি চল, সব কাজ পড়ে আছে, সব কাজ পড়ে আছে। রাজু, তোর কাছে যা শুনলাম তাতে তো ঘটনার সুবিধার বলে মনে হচ্ছে না। তোর শরীরও কিন্তু অনেক খারাপ হয়ে গেছে, কেমন ফ্যাকাশে লাগছে তোকে। ইদানিং আমার কিছুই ভালো লাগে না রে স্বপন। আমার এখন আর বাড়ি ফিরতে ইচ্ছা করে না। আমি ভেবেছি আজ আমি তোর সাথে বাড়ি যাব। সত্যি যাবি? হ্যাঁ, সত্যি যাব। চল এক্ষুনি যাই। আমি একটু বুঝতে চাই ভালো মতো। চল, তুই গেলে আমি একটু শান্তি পাবো। রূপা ইদানিং খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমি যা আন্দাজ করছি মনে হয় সেটাই সত্যি। তার মানে ভোলার মা আসলে ভোলার মা নয়, ওটাই রূপা। হতে পারে। চল এক্ষুনি চল। একে আমার বাড়িতে নিয়ে এসেছিস কেন? এক্ষুনি বের করে দে বাড়ি থেকে। তুমি সব কি বলছো রূপা? স্বপন আমার বন্ধু, তুমি না ওকে খুব পছন্দ করতে? আমি ওকে চিনি না, সে আমার দুশ্মন। যা তুই এক্ষুনি চলে যা আমার বাড়ি থেকে। ডান হাতের 6 আঙ্গুলওয়ালা মানুষ আমি একদম সহ্য করতে পারি না। যা তুই, বের হয়ে যা। যাইনি, আমি বের হব না। বের হবি তুই। কি বললি তুই? এত বড় সাহস তোর? আজকে তোকে মেরে ফেলবো, মেরেই ফেলবো তোকে, মেরেই ফেলবো। দিদি, আজ যেহেতু আপনি বিপদমুক্ত হয়ে গেলেন, সেই খুশিতে আমাদের 2 বন্ধুকে একটু ভালো মন্দ রেঁধে খাওয়ান। দাদা, আপনি ওই ডাইনির হাত থেকে আমাদের জীবন বাঁচিয়েছেন। এই ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ হবার নয়। আপনি যা খেতে চাইবেন আমি আজকে তাই খাওয়াবো। স্বপন, তোর 6 আঙ্গুলের হাতখানা দেখি। না না না, তোকে দেখানো যাবে না।
আমাকে